গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 10টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। এখন যেহেতু শীত পড়ে গেছে, তাই আর সকাল সকাল উঠতে পারি না। আর তারপর আমার সোনামা যেহেতু রাতে ঘুমোয় না, তো আমাকে মিনিমাম 2-2:30টার থেকে জেগে বসে থাকতেই হয়। তো যার কারণে সকালে একটু ঘুমিয়ে পড়ি। তো আমরা মা মেয়ে দুজনেই ঘুমিয়ে যাই। আর এখন উঠতে উঠতে ওই 9:30-10টার মতো বেজে যাচ্ছে। আজকেও ঠিক যেমনটি হয়েছে। তবে সোনামা যেদিন রাতে ঘুমোয় সেদিন কিন্তু সকালের মধ্যেই আমরা দুজনেই উঠে পড়ি। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে ওই 9:45 9:30টার মতো হয়েছিল। তারপরে ওপরে এসেছিলাম ওই তোমার 10টার দিকে। তো প্রথমে আগে সোনামাকে মাথায় তেল দিয়ে দিয়েছি, আর তারপর ওকে তেল মালিশ করে দিয়েছিলাম। আর তেল মালিশ করে ওকে ছাদের মধ্যে শুয়ে রেখে দিয়েছিলাম। আর আমি যেহেতু ছাদেই ছিলাম, সোনামার পাশেই বসেছিলাম, তো আমার মা ছাদের মধ্যে আমাকে মুড়িটা দিয়ে গেল। বললো তুই তাকে সোনামার কাছে বসে থাক, আর ওকে দেখতে দেখতেই মুড়িটা খেয়ে নে। যেহেতু 10:30 বেজে গেছে, অনেকটাই সময় পেরিয়ে গেছে। আর আমি যদি 11টার সময় জল খাবারই খাই, তার দুপুরে খাবার কখন খাবো? তাই মা আর কি সকাল সকালই খাবারটা দিয়ে গেল। আমার কোনো একটা ভিডিওতে একজন বোনু কমেন্ট করেছিল, আমার নাম সালমা, আমার নাম নিও প্লিজ। তো সালমা বোনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আর তোমরা যারা যারা চাও তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নিই, অবশ্যই তোমরা কমেন্ট করো। প্রত্যেক দিনের এক একটা ভিডিওতে আমি তোমাদের নামগুলো অবশ্যই নেব। একটা কথা কি জানো তো, আমি যখনই খাবার খেতে বসি ঠিক সেই সময়ে আমার সোনামা কান্নাকাটি করে ওঠে, যার কারণে খাবারটা ভালোভাবে খাওয়া হয় না। কোনো রকমে জল দিয়ে খাবারটা খেয়ে নিই। আর আমার মতো কার কার এরকম হয় যে যখনই খাবার খেতে বসি তখনই আমাদের সন্তানরা কান্নাকাটি করে ওঠে। এখন ঘড়িতে বাজে 12টা, আর আমি স্নান করে এসেছি ওই 11টা 10-15 এরকম কিছু হবে। তো এখনো পর্যন্ত সময় পাইনি, মুখে ক্রিম মাখার চুল ছাড়ানোর কিছু সময় হয়ে ওঠেনি। যেহেতু সোনামাকে তেল মাখিয়ে রেখেছিলাম, ওকে আমি একেবারে স্নান করে দিয়েছি আর ওকে একেবারে রেডি করে দিয়েছি। এরপর আমি চুল ছাড়াবো, মানে ক্রিম মাখবো, সিঁদুর পরবো। তারপর তোমার রুমটার অবস্থা দেখো, মানে যাচ্ছে তাই হয়ে আছে। আর একটা যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিনই কিন্তু আর সময় হয়ে ওঠে না। আজকে যেমন ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো যার কারণে আমি মানে কিচ্ছু সময় পাইনি, এগুলো শুধু সোনামাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর এই সকাল দিকটাতে না সময় পাচ্ছি না কিছু এক্সট্রা কাজ করার, কারণ সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। আর ওকে যেহেতু আমি 2বার তেল মালিশ করি, সময় মতো করে ওকে তেল মালিশ করা, স্নান করা, ওকে খাওয়ানো, ওর মানে সব কিছু দেখাশোনা করতে হচ্ছে ধরো। তো যার জন্য আমি আর এক্সট্রা কিছু সময় পাচ্ছি না যে মায়ের হেল্প করব। তো এই যে দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে, ব্ল্যাঙ্কেটটা পর্যন্ত আমি গুছাবার সময় পাইনি। আর ওই যে ওই দিকটাতে সোনামায়ের কাপড় চোপড় আছে, ওর জামা আছে, মানে যাচ্ছে তাই হয়ে আছে বিছানাটা। এগুলো দেখার নয়, তাও তোমাদেরকে দেখাচ্ছে আর কি করব। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদি ভাই বিছানাটার এরকম কেন অবস্থা হয়ে আছে। বুঝতেই পারছো, একটা ছোট বাচ্চা। আর আমার মাও করছে, কিন্তু মা তো এখন ধরো রান্নাবান্নার কাজ আছে, রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি। রান্নাবান্না হয়ে যাবার পরে রুমটা ক্লিন করে, আর যেদিন আমার সময় হয় সেদিন আমি করে নিই। মা শুধু ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে যায়, আর বাকি বিছানা গোছাড় করা এগুলো মানে ওই 11টা-12টার পর করে। আজকে যদি একটু দেরি হয়ে গেছে তাই আর কি সময় পাইনি। তো এখন এবার আমি চুল ছাড়াবো, মুখে ক্রিম মাখবো, সিঁদুর পরবো। তারপরে যে এখন সোনামা যেহেতু খেলা করছে, তো সোনামা এখন খেলা করবে, তারপরে ওকে নিয়ে আমি একবারে ওপর যাবো, যেহেতু ওকে স্নান করালাম তো একটু রোদে দেবো। তো চলো বেশি গল্প করবো না, গল্প করলে হয়তো একটু পরে সোনামা কান্নাকাটি করবে, দেখবো আমার চুল ছাড়ানোই হলো না। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে স্নান করার পর সাথে সাথে চুলটা ছাড়িয়ে নেব বা মুখে ক্রিম মাখবো, সিঁদুর পরবো, তারও জানো তো এখন আর সময় পায় না। কোনো রকমের স্নান কমপ্লিট করে যাকে যায় তাকে দেখি সোনামা খুবই কান্নাকাটি করছিল, কারণ সোনামায়ের খিদে পেয়ে গিয়েছিল। তো কোনো রকমে গায়ে জল ঢেলে নিয়েছি, আর তারপরেই চলে এসেছিলাম। তো সোনামাকে প্রথমে আগে ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছিলাম, আর তারপর ও এখন শুয়ে পড়েছে। আর ও যেই শুয়ে পড়েছে অমনি আমি চুলটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আর চুলের কথা কী বাই বলবো, তোমরা তো সবাই জানো ডেলিভারির পর অনেকেরই চুল উঠে, তবে সবারই যে উঠে এমনটা নয়। আর আমার যে এত পরিমাপে চুল উঠে, আমার জানো তো চুলটা চিরুনি দিতেই ভয় লাগে। দেখো তোমরা ঠিক কতটা পরিমাপে চুল উঠে, আর এতটা কষ্ট লাগে এই চুলটা যখন হাতে করে নিয়ে ড্রেনে ফেলে দিই, খুবই কষ্ট লাগে। তো আমার মতো কার কার এরকম চুল উঠে আমাকে একটু জানিও তো বন্ধুরা।
তো বন্ধুরা আমার মেয়ের ঘুম দেখো, ওকে ঘুম পাড়িয়ে ভাবলাম আমি একটু শোবো। তো এই যে দেখো আমি ওকে যখন শোয়াই তখন বাজে 12:44 আর এখন বাজে 12:50। 5 মিনিট ওর ঘুম হয়ে গেল। এই দেখো খেলা করছে, নিজের মতো করে খেলা করছে। উফ আর পারছি না সত্যি। ভাবলাম সোনামা এখন ঘুমিয়েছে তাহলে আমিও একটু শোবো, আমারও ভালো লাগছে না। সেই যখন থেকে ঘুম থেকে উঠি তখন থেকে শুধু ওর পেছনে আমার চলে যায় সময়। নিজের 5টা মিনিট মানে নিজের জন্য যে একটু সময় দেবো সেই 5টা মিনিট সময় আমার থাকে না। কোনো রকমে খাওয়া দাওয়া করি। তো এই যে দেখো ওনার হাসি দেখো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ বেটা কি হয়েছে? হ্যাঁ গো ঘুম হয়ে গেল? তোমার ঘুম হয়ে গেল? হ্যাঁ কত ঘুমায় গো আমার সোনাটা, কত ঘুমু ঘুমু করে। হ্যাঁ তো অনেক ঘুমোয় আমার সোনা। তো ওকে যখন আমি ঘুম পাড়াচ্ছিলাম তখন মা রুমটা পরিষ্কার করে দিয়ে গেছে, মানে বিছানাটা আর কি পরিষ্কার করেছে। হ্যাঁ গো দিদুন করে গেছে তো, করেছে তো দিদুন পরিষ্কার। হ্যাঁ এই দেখো দেখো সোনামার হাসিটা দেখো। আর ভালো লাগছে না, আমারও না কোমরে খুব ব্যথা করছে। সারাদিন ওই বসে বসে কোমরে খুব ব্যথা করছে। তো দেখি ও এখন শুয়ে থাক, যদি যখন কান্নাকাটি করবে তখন কোলে নেবো, তাছাড়া এখন শুয়েই থাক, আমিও একটু শুয়ে থাকি। তো কি আর বলবো, চলো একটু পরে খাবার খেয়ে নেবো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন আমি খাবার খেতে বসে গেছি আর এখন বাজে দুপুর 1টা। আর আজকের মেনুতে আছে তোমার ভাত, ডাল, আলু পোস্ত, বাঁধাকপি সবজি, আর এটা কি ভাজা দিয়েছে, বেগুন ভাজা মনে হয়। হ্যাঁ বেগুন ভাজা। আর মা ডিম ভেজে নিয়ে আসছে, বললাম ডিম ভাজাটা গরম গরম খাবো। আর ওই যে দেখো আমার সোনামা এখন দেখাচ্ছে না এখান থেকে, না পরে দেখাবি ঠিক আছে। তো এখন সোনামা নিজের মতো করে খেলা করছে, তো খেলা করছে বলে ভাবলাম ঝটপট করে খাবারটা খেয়ে নিই, নাহলে কি হয় জানো তো, আমি যখনই খাবার খেতে বসি তখনই ওর কান্নাকাটি হয়। তো চলো ঝটপট করে এখন খাবারটা খেয়ে নিই। চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি সিজারের 3 মাস পর কি এমন অনিয়ম করলাম যার কারণে ডাক্তারের কাছে ছুটতে হলো। কালকে যেহেতু লেডি ডাক্তার আসেননি তাই আমাকে কিন্তু পুরোপুরি বলতে পারিনি কি প্রবলেম হয়েছে, তবে আমি যেটা অনিয়ম করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে সারাদিন সোনামাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ওষুধ খাবার পর্যন্ত আমার সময় হয়ে ওঠে না। তার আগে একটা কথা বলি, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভাই তুমি এখন কিসের ওষুধ খাচ্ছ, যেহেতু তোমার সিজার হওয়া 3 মাস হয়ে গেছো এখনও কি তুমি ওষুধ খাচ্ছ? হ্যাঁ বন্ধুরা আমি এখনও ওষুধ খাচ্ছি, কারণ আমাকে ডাক্তার বলেছিল মিনিমাম 6টা মাস আমাকে ওষুধ খেতে হবে। তো এবার আসি যে আমি কি ওষুধ খাচ্ছি। যেদিন হসপিটাল থেকে ডিসচার্জ হই তো ডাক্তারবাবু আমাকে 13 দিনের ওষুধ দিয়েছিল। তারপর আবার তোমার আগস্ট মাসের 30 তারিখে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো তখন ডাক্তারবাবু বলে দিয়েছিল মিনিমাম 6টা মাস আমাকে ক্যালসিয়াম আর ভিটামিনের ওষুধ খেতে হবে। তো এইটা দেখো ক্যালসিয়াম উইথ ভিটামিন D3 ট্যাবলেট, এইটা খাই প্রত্যেক দিন দুপুরে। আর এটা হচ্ছে ফলিক অ্যাসিড, আর এটাও আমি খাই তোমার ওই রাত্রেবেলায়, একটা দুপুরে খাবার খাওয়ার পর খাই আর একটা খাই রাত্রেবেলায় খাবার খাওয়ার পর। আর এই ওষুধটা মিনিমাম 6টা মাস খেতে বলেছে। তবে এখন জানো তো সোনামাকে নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, সকালে ঘুম থেকে ওঠার থেকে আরম্ভ করে দুপুরে শুতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত পুরো সময়টা জুড়ে আমি 5টা মিনিট বসার সময় পাই না। তোমরা ভাবতেই পারো যে কিসের এত ব্যস্ততা। দেখো ঘুম থেকে ওঠার থেকে সোনামাকে ওই 2বার তেল মালিশ করতে হয়, আর এখন শীতের বেলা মানে বুঝতেই পারছো সকালের সময়টা ঠিক কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওকে সময় মতো করে খাওয়ানো, স্নান করানো, ওর খেয়াল রাখা, সময় মতো সোনামাকে ওষুধ খাওয়ানো, তো এইগুলো করতে করতে না আমি নিজেকেই সময় দিতে ভুলে গেছি। তো যার কারণে ওষুধটা সময় মতো আমার খাওয়া হচ্ছিল না, হয়তো আজকে খাচ্ছিলাম আবার 5 দিন পর খাওয়া বন্ধ করে দিচ্ছিলাম, তো যার কারণে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। এবার কি প্রবলেম হয়েছিল সেটা তোমরা জানতে পারবে কিছুদিন পর। আর আমি যেদিন ডাক্তার দেখাতে যাব অবশ্যই ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, আর সবটাই বলবো যে ডাক্তারবাবু আমাকে কি কি বললেন না বললেন আর কি ওষুধ দিলেন সেটাও বলবো। তো সোনামা দেখো দুপুরে তোর চোখে একদমই ঘুম নেই, আর ওকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, আর এখন আমরা যাচ্ছি ছাদে। আর এই সময়টা সোনামা জানো তো রুমের মধ্যে একদমই থাকতে চায় না, ও মানে আর কি ঘুরতে চায়। তো প্রত্যেক দিন 4টে থেকে 4:30টার সময় আমার মা সোনামাকে ছাদের মধ্যে ঘোরায়। তো দেখো সোনামা, আমি আর আমার মা আমরা 3 জনেই চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদের মধ্যেই ঘুরছিলাম। আর দেখো ছাদে যেতে না যেতে আমার সোনামা ঠিক কতটা খুশি হয়ে যায়।
ও যতই কান্নাকাটি করুক না কেন ছাদে গেলেই জানো তো ওর মনটা ভালো হয়ে যায়। আসলে ছাদে গেলে গাছপালা পাখি অনেক কিছু দেখতে পাই তো, তাই ওর মনটাও ভালো হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন আমরা ছাদে চলে এসেছি, আর সোনামা নিচে একদমই থাকছিল না, তাই ওকে একটু ছাদে মা ঘোরাচ্ছে। তো দুপুরেও ঘুমোয়নি, দুপুরে জেগেই ছিল, আমারও ঘুমটা হয়নি। তো এখনও খুব কান্নাকাটি করছিল, রুমের মধ্যে আর কি থাকতে চাইছিল না, যেহেতু এই সময়টা ও মায়ের কোলে ঘোরে। তো এদিকে দেখো মা এখন ওকে কোলে নিয়ে নিয়ে ঘোরাচ্ছে, আর ও কিন্তু এখন চুপ করে গেছে। নিচে এত কান্নাকাটি করছিল যে রাখা যাচ্ছিল না, আর ওপরে যেই আসাতে ও দেখো চুপ করে গেছে, হাসি দেখো মুখে। ও বুঝে যখন আমি ছাদে এসেছি, আর এই সময়টাতে না প্রত্যেক দিন ও মায়ের কোলে ঘোরে, তার জন্য আর কি ওর অভ্যাস হয়ে গিয়েছে। দেখায় ওর হাসিটা দেখো একবার, এই দেখো এই দেখো, কে এটা, কে কে আমার ছোনাটা। এবার শোয়া নাহলে দুধ তুলবে। তো দেখলে তো ও মানে খুব মজা করে এই সময়টাতে ঘোরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা তাকে একটু ছাদে ঘোরাঘুরি করে নিই। ছাদের থেকে যে নিচে এসেছি আমারও অমনি খিদে পেয়ে গেছে, যেহেতু সোনামা বারবার ব্রেস্ট ফিডিং করে, তো আমারও না মানে খুব খিদে পেয়ে যায় ঘন ঘন। তো ছাদের থেকে নিচে আসতেই দেখো মা এখন মুড়ি চানাচুর আর বাবা এনে দিয়েছিল সিঙ্গারা, তো সেটা দিয়ে মা এখন মুড়ি মাখিয়ে দিচ্ছে। আর দেখবে আমরা যতই মাখি না কেন মায়ের হাতের মুড়ি মাখা বলো ভাত মাখা বলো, মানে খাবার টেস্টটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো মাকে বললাম তুমি মুড়িটা মেখে দাও, তো মা মুড়িটা মেখে দিয়েছে, আর এখন আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কার কার সিজার হওয়ার পরও এখনও পর্যন্ত ওষুধ চলছে, আর তোমাদেরকে ডাক্তার ঠিক কতদিন ওষুধ খেতে বলেছে আর কি কি ওষুধ দিয়েছে আমাকে একটু বলবে তো। আর এদিকে দেখো মুড়ি খাওয়া যেই হয়ে গেছে অমনি সোনামা আবার কান্নাকাটি করছিল, ওকে বাইরে ঘুরতে হবে। তো দেখো সোনামাকে নিয়ে এখন বাইরে চলে এসেছি, আর এখানে ওকে একটু ঘোরাচ্ছি, যেহেতু বাইরে বের করতে পারবো না, প্রচণ্ড শীত করছিল। তো চলো ভিডিওটা যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের অন্য কোনো নতুন ভিডিওতে।